যে নো এরশাদ নো ইলেকশন। এবারও যদি এইরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয়, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয়, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এটাই হলো মূল বিষয়। তা আমরা চাই, আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকার, তার কারণ সম্ভব নয় এই কারণে আজকে যে সরকার গঠিত হয়েছে তার দুইজন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে এখনও আছেন, প্রভাবশালী উপদেষ্টা পরিষদে আছেন মাহফুজ সাহেব এবং আসিফ সাহেব। তাদেরকে যদি এই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। এই জন্য আমরা চাই যে যারা নির্বাচন করবে না, নির্বাচন থেকে যারা কোনো অংশগ্রহণ থাকবে না, এই ধরনের নিরপেক্ষ মানুষকে দিয়ে যেটা জাজমেন্টে আসবে, যার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন আপনাদের সরকার প্রধান। দেশের প্রেক্ষাপট, কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই, না ব্যবসায়ী স্বস্তিতে আছে, না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে, না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে, না সচিবালয় স্বাভাবিকভাবে কাজ করছে, না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে। কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই। এভাবে একটা দেশ চলতে পারে না। সেজন্য আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমরা দেখতেছি সামনে খুব অনামিশার অন্ধকার। এই অন্ধকার ভেদ করার জন্য, নতুন সূর্যের আলোকে তাদের বিকশিত করার জন্য, নতুন সূর্যের আলোয় আলোকিত করে একটা সুন্দর শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এই দেশটা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তারা বলে যে ইসলামের তারা কোরআনের আইনকে তারা চালু করবে, কিন্তু আসলে তারা কোরআন বিরোধী কাজগুলো তারা মাঠ পর্যায়ে করছে। কোরআনের যে কথাটা মানা নিষেধ করা আছে সেই কাজগুলো তারা করছে। তারপরে এই ধর্ম ব্যবসায়ীদের আমাদের চিহ্নিত করতে হবে, তাদের মুখোশটা উন্মোচিত করতে হবে। আমরা যখন সভা সেমিনার হবে তখন এই কথাগুলো আমরা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আমরা উপস্থাপন করব। আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন যাতে আমরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ করার মতো শক্তি সামর্থ্য রাখতে পারি, সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা হলো আমাদের দায়িত্ব। আমরা চাই যে একটা নিরপেক্ষ আচরণ সবারই প্রত্যাশা থাকা উচিত। কিন্তু এখন যে দেখছেন আপনি এনসিপি নেতা নাহিদ বলেছে, হ্যাঁ, যে এই দুই দলের কথা উনি বলছেন, যে দুই দল সব ভাগ বাটোয়ারা করে নিয়েছে। আপনারা দেখছেন পত্রিকা, আমরা দেখছি। তো এটা যদি হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। তো নিরপেক্ষ নির্বাচনে যদি আমরা মনে করি যে না, নিরপেক্ষ নির্বাচন হবে না, তাহলে জাতীয় পার্টি সেই নির্বাচনে যাবে না। আর যদি মনে করেন অনুকূল পরিবেশ থাকে, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমাদের প্রচারণায় কোনো বিঘ্ন না ঘটে, কোনো জায়গায় আমরা যদি স্মুথ কাজ করতে পারি, অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে প্রোগ্রাম করবে, যেভাবে তারা তাদের কাজ করবে, আমরা যদি সেভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা নির্বাচনে যাবো না কেন? আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চাই, তার কারণ তত্ত্বাবধায়ক সরকার একটা পরীক্ষিত, আমি মনে করি যে একটা ব্যবস্থা, যে ব্যবস্থার অধীনে যে কয়েকটা নির্বাচন হয়েছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। সেই জন্য আমরা চাই যারা তত্ত্বাবধায়ক সরকার হলে তাদের কোনো লেজ থাকবে না যে আমি অমুককে ব্লেসিং দেবো, আমি অমুক দলকে ব্লেসিং দেবো। তখন কিন্তু এই ব্লেসিংটা থাকবে না। তখন সে একটা ফেয়ার ইলেকশন করে যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন করার পরে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। তারা কোনো এই ক্ষমতার ভাগ বাটোয়ারা তারা করবে না। এখন যদি ক্ষমতার ভাগ বাটোয়ারা তারা করবে, তারা যদি ওই সরকারের মধ্যে থাকে, তাহলে তো সেই নির্বাচন অংশগ্রহণমূলকও হবে না, পাশাপাশি সেটা নিরপেক্ষ নির্বাচনও বলা যাবে না।